আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন মার্কেট ও ব্র্যান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। নগরীর প্রধান প্রধান বিপণী বিতানগুলোতেও জমজমাট কেনাকাটা চলছে। শুধু মার্কেটগুলোতে নয়, ফুটপাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মার্কেটগুলো। বিক্রেতাদেরও যেন দম ফেলার সময় নেই। ক্রেতাদের পছন্দের জিনিস দিতে তারাও ব্যস্ত সময় পার করছেন। সরকারি ছুটি শুরু হওয়ায় নগরীর সাহেববাজার, আরডিএ মার্কেট, নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে পরিবারের সদস্যদের নিয়ে দলে দলে মানুষ ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসছেন। সকাল থেকে সন্ধ্যা ও বিশেষ করে ইফতারের পর থেকে মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় আরও বেশি দেখা যাচ্ছে। পোশাক, জুতো, কসমেটিক্স ও বিভিন্ন ঈদ সামগ্রীর দোকানে ক্রেতাদের দীর্ঘ ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা জানান, এবছর পোশাকের দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবুও ঈদ উদযাপনের জন্য তারা নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কেনাকাটা করছেন। ব্যবসায়ীরা জানান, পাইকারি বাজারে সবকিছুর দাম আগের তুলনায় বেশি, এজন্য খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে ততই রাজশাহীর মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তারা। চাঁদ রাত পর্যন্ত চলবে বিক্রি। ঈদ উল ফিতরকে সামনে রেখে পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। এতে যানবাহনের চাপ, গার্মেন্টস, কলকারখানা ছুটি হওয়ার পর এই চাপ আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, মহাসড়কে ঈদ যাত্রা নিরাপদ করতে মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছে পুলিশ। যানজট নিরসনের পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে চাঁদ রাত পর্যন্ত মহাসড়কে দায়িত্ব পালন করবে পুলিশ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের নারীসহ ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছনকা এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিউলি বেগম, তাইবা খাতুন এবং চালক রিন্টু। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী ভর্তি একটি হাইস গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে মাইক্রোবাসটি ছনকা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শেরপুর ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নেওয়ার পথে আরও 2 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন বলেন, দুর্ঘটনায় নারী ও চালকসহ 3 জনের মৃত্যু হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। বগুড়া 6 আসনের আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের জন্য ভোটার প্রতি 10 টাকা হারে নির্বাচনী ব্যয় নির্ধারণ করে দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বগুড়া 6 আসনে উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফজলুল করিম বিষয়টি জানান। রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনের প্রার্থীরা ভোটার প্রতি 10 টাকা হারে সর্বোচ্চ 45,54,430 টাকা ব্যয় করতে পারবেন। গত 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসনে জয়ী হয়েছিলেন। তবে আইন অনুযায়ী একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে 2টি আসন ধরে রাখার সুযোগ না থাকায় তিনি ঢাকা 17 আসনটি রেখে বগুড়া 6 আসনটি ছেড়ে দেন। পরে কমিশন আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন। আগামী 9 এপ্রিল সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই আসনে ভোট গ্রহণ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে নাটোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে গতকাল জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দোয়া মাহফিলে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার দেশপ্রেমে উজ্জীবিত হয়ে বিএনপি দেশকে বাসযোগ্য মানবিক রাষ্ট্রে পরিণত করতে চায়। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড প্রদান, মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা প্রদান, কৃষকদের কৃষি ঋণের সুদ মওকুফ ইত্যাদি পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 52%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:17 এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর 4:53। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।